নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আরও কয়েকটি বিভাগ আলোচনা করলাম। ব্যঞ্জন বর্ণের ঊষ্মবর্ণ, অন্তস্থ বর্ণ, নাসিক বর্ণ, শীর্ষধ্বনি, এরকম আরও কয়েকটি, এবং একটি চার্টও আমি প্রিপেয়ার করে দিয়েছি, সেটা ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পাবেন। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন, আমার ভিডিওকে এত পছন্দ করছেন। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আমি আশা করব আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। তো যাই হোক, চলুন শুরু করা যাক। নাসিক বর্ণ প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ পুং, লিঙ্গ, মূর্ধন্য, দন্তেন্য, ম এই পাঁচটি বর্ণের উচ্চারণ করে। মুখ মধ্যস্থ বায়ু কেবল মুখ গহ্বর দিয়ে না বের হয়ে নাসিকা দিয়েও বের হয় বলে এই পাঁচটি বর্ণকে নাসিক বর্ণ বলে বা অনুনাসিক বর্ণ বলে, ন্যাসালস। এটা আলাদা করে আর এক্সপ্লেন করার আমার মনে হয় কিছুই নেই, কারণ সবাই এটা উচ্চারণ করতে গেলেই বুঝতে পারবে। এই পাঁচটা বর্ণ উচ্চারণ করতে গেলে মানে মুখের সাথে সাথে নাক দিয়েও উচ্চারণটা মনে হচ্ছে বের হয়, সেই জন্য এই পাঁচটি বর্ণকে নাসিক বর্ণ বলে। কিন্তু এগুলো মানে ভাঙলে না এর অনেকটা তাহলে বড় হয়ে যাবে নোটটা, আমি সেই জন্য এটা মানে ভাঙলে আলাদা আলাদা অক্ষরগুলো কিভাবে হয় আমি আর ভেঙে দেখাতে পারছি না। তবে আমি ঘোষ বর্ণ, অঘোষ বর্ণের আলাদা আলাদা একটা চার্ট তৈরি করে দিচ্ছি, যেটাতে অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক বর্ণ, উচ্চারণ স্থান, এগুলো কোথা থেকে কি বের হয় সেটা তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, সেই জন্য আমি একটা চার্ট প্রিপেয়ার করে দিচ্ছি। এবার আমরা দেখি অন্তস্থ বর্ণ। একদিকে স্পর্শ বর্ণ, অন্যদিকে ঊষ্মবর্ণ। এই দুই শ্রেণীর অন্ত অর্থাৎ মধ্যে স্থান বলে উচ্চারণের স্বর ও ব্যঞ্জনের মধ্যবর্তী স্বরগুলিকে স্বর ও ব্যঞ্জনের মধ্যবর্তী স্বরগুলিকে বলে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ যেমন অন্তেজ, র, ল, অন্তেজ, র, ল আর ব, এই চারটে। অন্তেজ, র, ল আর ব, এই চারটি হলো অন্তস্থ বর্ণ। স্বরবর্ণের উচ্চারণকালে মুখ্য বিবরের এগুলো সম্পূর্ণ উন্মুক্ত থাকে। আবার ব্যঞ্জন বর্ণের উচ্চারণের সময় শ্বাসবায়ু বাইরে আসার পথে বাধাপ্রাপ্ত হয়। অন্তর্য, র, ল, ব এই চারটে বর্ণ উচ্চারণ করতে গেলে আমি বারবার বলছি, এগুলো আমি যখনই এক্সপ্লেন করছি এর সাথে সাথে নিজেরা একটু বর্ণগুলো উচ্চারণ করে দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। কিন্তু আবার এই চারটে বর্ণের উচ্চারণের সময় মুখ্য বিবর সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকে না, আবার শ্বাসবায়ু সম্পূর্ণরূপে বাইরে আসে না, সেই জন্য এরা মানে না স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ, মানে দুটোরই মিশ্রিত রূপ এই চারটের মধ্যে রয়েছে। সেই জন্য এগুলো স্বরবর্ণ সরাসরি এগুলোকে বলা যায় না, আবার এগুলোকে ব্যঞ্জন বর্ণ সরাসরি বলা যায় না। অন্তেজ আর ব এই দুজন, এটা হচ্ছে অর্ধস্বর, এখানে আমি আলাদা করে লিখে দিচ্ছি। অন্তেজ আর ব এই দুটো হচ্ছে আলাদা করে, এদেরকে বলছে অর্ধ স্বর। অর্ধ স্বর। সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল। ইংলিশ টার্মস গুলো কয়েকটা আমি লিখে দিচ্ছি, এগুলো সবসময় প্রয়োজন হয় না, তো জেনে রাখাও ভালো। আর র আর ল মানে বয়শূন্য র আর ল, এই স্বর দুটি হলো তরল স্বর। অন্তেজ আর ব এই দুটি হলো অর্ধস্বর, আর বয়শূন্য র আর ল এই দুটি হলো তরল স্বর, লিকুইডস। আশা করছি আমি বোঝাতে পারছি, যেগুলো
আমি যতটা সম্ভব চেষ্টা করছি সব সংজ্ঞা লিখে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার। তবু আমি যেরকমটা বলে থাকি যে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা। আচ্ছা, এবারে একটা জিনিস দেখাই। এই যে প্রতিটা বর্গ আমি বলেছিলাম ক চ ট ত প, এই 5টা বর্গের যে যেখান থেকে উচ্চারণ হচ্ছে বর্ণগুলো, সেই অনুযায়ী এগুলোকে আবার কয়েকটা নামে ভাগ করা হয়েছে। সেগুলো একটুখানি বলে দিচ্ছি, আমি একটু শর্টে লিখে দিচ্ছি, তা না হলে পুরো ডিটেলে লিখতে গেলে তো অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও। ওই জন্য আমি একটু শর্টে লিখে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো আমি যেগুলো বলছি। ক বর্গ হচ্ছে ক খ গ ঘ ঙ। এই 5টা বর্ণ উচ্চারণের সময় জিহ্বা মূল দ্বারা কণ্ঠের দিকে তালুর কোমল অংশ স্পর্শ করে। এই 5টা বর্ণ উচ্চারণের সময়, এখানে জিনিসটা লিখে দিচ্ছি, জিহ্বা মূল দ্বারা কণ্ঠের দিকে জিহ্বা মূল দ্বারা কণ্ঠের দিকে তালুর কোমল অংশ স্পর্শ করে। কণ্ঠের দিকে তালুর কোমল অংশ, মানে এটা হচ্ছে স্পর্শ করে। এই যেটা লিখলাম, জিহ্বা মূল দ্বারা কণ্ঠের দিকে তালুর কোমল অংশ স্পর্শ করে, এটাকে এই জন্য বলে কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ ক খ গ ঘ ঙ, জিহ্বা মূল দ্বারা কণ্ঠের তালুর দিকের অংশ স্পর্শ করছে বলে এটাকে বলছে কণ্ঠবর্ণ। এই 5টি বর্ণকে বলে। এরপরে আসছে চ বর্গ। চ ছ বর্গীয় জ ঝ ইয়, এই 5টা প্রতিটা বর্গের 5টা চ ছ বর্গীয় জ ছ ইয়, এগুলি উচ্চারণের সময় জিহ্বার মধ্যভাগ দ্বারা তালুর কঠিন অংশ স্পর্শ করে। জিহ্বার মধ্যভাগ দ্বারা তালুর কঠিন অংশ স্পর্শ করে। তালুর কঠিন অংশ স্পর্শ করে, এই জন্য এগুলিকে তালব্য বর্ণ বলে। জিহ্বার মধ্যভাগ দ্বারা তালুর কঠিন অংশ স্পর্শ করে, এই জন্য এগুলিকে তালব্য বর্ণ বলে। ট বর্গ, এরপরে আসছে ট বর্গ হচ্ছে ট ট ঠ ড ঠ মূর্ধন্য। এগুলি জিহ্বার অগ্রভাগকে উল্টাইয়া তালুর পশ্চাতের কঠিন অংশে মূর্ধা স্পর্শ করে। এটা আমি লিখে দিচ্ছি ঠিক করে, তাহলে বুঝতে পারবে সহজ ভাষায়। আমি যখন লিখেছিলাম আমার খাতায় তখন ওরকম ভাবে লিখেছিলাম, কিন্তু আমি এটা এখানে সহজ করে উচ্চারণ করে লিখে দিচ্ছি। জিহ্বার অগ্রভাগ উল্টে তালুর পশ্চাতের কঠিন অংশে স্পর্শ করে। পশ্চাতের কঠিন অংশ মূর্ধা স্পর্শ করে, সেই জন্য এগুলিকে বলে মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ। ত বর্গ,
ত বর্গের 5টি ত, থ, দ, ধ, দন্তের ন। এগুলি হচ্ছে জিহ্বাগ্র দ্বারা উপরের পাটির দাঁত নিচের দিকে স্পর্শ হয়। জিহ্বাগ্র দ্বারা উপরের পাটির দাঁত এর নিচের দিকটা স্পর্শ হয়, এই জন্য এগুলিকে বলে দন্ত বর্ণ। এই জন্য এগুলিকে বলে দন্ত বর্ণ। আর প বর্গ, প বর্গের 5টি বর্ণ প, ফ, ব, ভ, ম। এই 5টি বর্ণ ওষ্ঠের সহিত অধর, আগের দিন বলে দিয়েছিলাম ওষ্ঠের সহিত অধর মানে ওপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট। ওষ্ঠের সহিত অধরের স্পর্শে এই ধ্বনিগুলো উচ্চারণ হয়, এই জন্য এগুলিকে বলে ওষ্ঠবর্ণ। জন্য এগুলিকে বলে ওষ্ঠবর্ণ। এরপর আশা করি বুঝতে অসুবিধা হবে না কোন বর্গের কোন বর্ণ কোথায় কিভাবে উচ্চারণ হচ্ছে, মানে উচ্চারণকালে কোথায় বাধা পাচ্ছে, সেই জন্য আমি আরো ডিটেলে এটা লিখে দিলাম। বারবার বলছি যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ আমি ভিডিও চলাকালে এগুলো লিখে লিখে দেখাই যাতে তোমরা মানে একটু টাইম পাও স্ক্রিনশটটা যাতে নিতে পারো, সেই জন্য। দেখো আমি এখানে একটা চার্ট রেডি করেছি। এটা হচ্ছে ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণের ভাগটা আমি পুরো লিখে নিয়ে যাতে ভালো করে বোঝা যায়। এটা প্রথম বর্ণ, এটা দ্বিতীয় বর্ণ, এটা তৃতীয় বর্ণ, এটা চতুর্থ, আর এটা হলো পঞ্চম, আর এটা উচ্চারণ স্থান। প্রথম হচ্ছে ক বর্গ, এটা বর্গের জায়গা। ক বর্গে ক, খ, গ, ঘ, ভালো করে ঘোষ বর্ণ অঘোষ বর্ণের ভাগটা এখানে দেখে নেবে, দুটো কোনটা কোন কোন বর্ণ ঘোষ বর্ণের মধ্যে পড়ছে আর কোন কোন বর্ণ অঘোষ বর্ণের মধ্যে দিয়ে পড়ছে। এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। চ বর্গ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইন, এর হচ্ছে তালু। ট বর্গ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। ত বর্গ, ত, থ, দ, ধ, দন্তের ন। এর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। ক, চ, ট, ত, লাস্ট হচ্ছে প বর্গ। প বর্গের 5টি বর্ণ হলো প, ক, খ, ম। এর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ।
এতক্ষণ যা যা বললাম, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, নাসিক বর্ণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এই চারটার মধ্যে পুরোটা মানে দেখলে, চারটা ভালো করে ফলো করলে, প্রতিটা সংজ্ঞার সাথে মিলিয়ে মিলিয়ে দেখলে খুব ভালো করেই আশা করি বোঝা যাবে। আর আমি প্রথম থেকেই বলে আসছি, যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তারা স্ক্রিনশট নিয়ে নাও। নিলে, যারা নিয়েছো অলরেডি, সংজ্ঞা যখন আমি আলোচনা করেছিলাম সেই তার সাথে সাথে বা কোনো বই থেকেও তোমরা দেখতে পারো, এখন বইগুলোতেও সব ডিটেলে ভালো করে আলোচনা করে দেওয়া থাকে, তার সাথে মিলিয়ে দেখতে পারবে, দেখলে বুঝতে পারবে আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম, মানে কোন বর্ণটা কোন স্থানে পড়ছে, কোনটা কোন বর্গের মধ্যে পড়ছে, কোনটা কোন বিভাগের মধ্যে পড়ছে, সবটাই ভালো করে বুঝতে পারবে। এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, উষ্ম বর্ণ এবারে আমরা আলোচনা করব। উষ্ম বর্ণ, আচ্ছা এগুলো কিন্তু সবই ব্যঞ্জন বর্ণের ভাগ আলোচনা হচ্ছে, হ্যাঁ, কারণ ব্যঞ্জন বর্ণটাই তো বেশি, স্বরবর্ণ তো কয়েকটা, সেই জন্য স্বরবর্ণটা এত ভাগ ছিল না, ব্যঞ্জন বর্ণটাই যেহেতু বেশি, এই জন্য এখানে ব্যঞ্জন বর্ণটারই এতগুলো ভাগ আলোচনা করা হচ্ছে। এই ব্যঞ্জন বর্ণের মধ্যেই এগুলো সব পড়ছে। যে সমস্ত বর্ণের উচ্চারণের সময় উষ্মা অর্থাৎ শ্বাসবায়ুর প্রাধান্য থাকে তাহাদিগকে উষ্ম বর্ণ বলে। যেমন তালবস্য, মূর্ধন্য-ষ, দন্তস্ব, হ। তালবস্য, মূর্ধন্য-ষ, দন্তস্ব এই তিনটে হচ্ছে অঘোষ বর্ণ। আমি একটু আগে যখন অঘোষ বর্ণ আলোচনা করছিলাম তখনও বলে দিয়েছি, তালবস্য, মূর্ধন্য-ষ, দন্তস্ব এই তিনটে অঘোষ বর্ণ, আর হ ঘোষ বর্ণ। হ হলো ঘোষ বর্ণ। তালবস্য, মূর্ধন্য-ষ, দন্তস্ব উচ্চারণের সময় শীষ ধ্বনিটা একটু বেশি ক্ষণ ধরে হয়, মানে এটা বলা যায় যে প্রলম্বিত শীষ ধ্বনি সৃষ্টি হয়। প্রলম্বিত শীষ ধ্বনি মানে একটু তালবস্য, মূর্ধন্য-ষ, দন্তস্ব একটুখানি বেশি সময় ধরে উচ্চারিত হয়, শ্বাসবায়ুটা একটু বেশিক্ষণ ধরে নির্গত হয় মনে হয়, সেই জন্য এই তিনটে বর্ণকে একত্রে শীষ ধ্বনিও বলে, মানে শীষের মতন উচ্চারণ হয় এই তিনটে। এই যে তালবস্য, মূর্ধন্য-ষ, দন্তস্ব, এটা অঘোষ বর্ণের মধ্যে যেমন পড়ছে, এই তিনটেকে একসাথে শীষ ধ্বনিও বলা হয়, কারণ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় শীষের মতন একটা শব্দ বের হয়, সেই জন্য এগুলোকে শীষ ধ্বনিও বলা হয়। এরপর আমরা আসবো অন্তস্থ বর্ণ।